যেখানে শিক্ষিকা আর তার ছাত্রের সম্পর্ক হওয়ার কথা ছিল মা ছেলের মতো, সেখানে সেই শিক্ষিকা কিনা তার ছাত্রকে জোর করতেন বিছানায় নিতে। এরপর যে যা ঘটলো তা দেখে সারা দুনিয়া তোলপাড়। জানা যায়, স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গত রবিবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই স্কুল শিক্ষিকার সাথে ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। এর ফলে ওই শিক্ষিকা গর্ভবতী হয়ে পড়েছিলেন। ৩৫ বছর বয়সী ওই শিক্ষিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অযোধ্যার পুলিশের ডিআইজি ও পি সিং বলেছেন, নিজের শিক্ষিকাকে হত্যা করার অপরাধে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এবং পরনে থাকা জামা দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ওই স্কুল শিক্ষিকার সাথে ওই অভিযুক্ত কিশোরের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিল। ৩৫ বছর বয়সী স্কুল শিক্ষিকা ওই নারী এবং ওই কিশোর একই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই কিশোর সম্পর্কের ইতি টানতে চাইলেও স্কুল শিক্ষিকার সম্পর্ক ত্যাগ করতে কিছুতেই রাজি ছিলেন না। পুলিশের বক্তব্য অনেকটা একই। নিহত ওই শিক্ষিকার নাম সুপ্রিয়া ভার্মা। নিজের স্বামী ও মায়ের সাথে তিনি অযোধ্যার ওই এলাকায় থাকতেন। তার স্বামী উমেশ ভার্মাও একজন সরকারি শিক্ষক। ডিআইজি এপি সিং জানিয়েছেন, আটককৃত কিশোরের সাথে ওই শিক্ষিকার সম্পর্ক ছিল, কিন্তু কিশোর সেই সম্পর্ক শেষ করে বাইরে বেরিয়ে আসতে চেয়েছিল। কিন্তু ওই শিক্ষিকা তাকে প্রতিনিয়ত জোর করত এবং সকলের সামনে তাকে অপমান করার হুমকি দিত। সেই কারণে বাধ্য হয়ে খুনের রাস্তা বেছে নেয় ওই কিশোর। অযোধ্যার এসএসপি শৈলেশ পান্ডে বলেছেন, নিজের পরিবারের বদনাম এবং বিরোধিতার ভয়ে অভিযুক্ত কিশোর সেই শিক্ষিকার সাথে তার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ওই নারী সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন। তিনি আরও বলেন, ওই কিশোর ঘরে ঢুকে ধারালো রড দিয়ে শিক্ষিকাকে হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনাকে ডাকাতি বা লুটপাতের ঘটনায় রূপ দিতে সে ওই স্কুল শিক্ষিকার ঘর থেকে আলমিরা ভেঙে নগদ ৫০,০০০ রুপি এবং কিছু অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে। উল্লেখ্য, গত জুন মাসের ১ তারিখ অযোধ্যা কোতোয়ালি থানা এলাকার শ্রীরামপুর কলোনিতে ৫ মাসের গর্ভবতী ওই সরকারি স্কুলের শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। হত্যাকাণ্ডের সময় ওই নারী বাড়িতে একাই ছিলেন। পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানান এবং লাইক দিন ও শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।